যে আমরা সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই বিদ্যুতের বিতরণের ব্যবস্থা করব। মাননীয় বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি খুলনার পর্যটক শিল্পের বিকাশে কৈলাসগঞ্জ, বাণীসান্তা, সুতরখালী ইউনিয়নের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সকল উপজেলা ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন খুলনা জেলার দোকোপ উপজেলার কৈলাসগঞ্জ ও সুতারখালী ইউনিয়নের সকল এলাকায় নিম্নবর্ণিত কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যমান লাইন নিয়মিত রক্ষণাবেক্ষণ, ঝুঁকিপূর্ণ পুরাতন লাইন সংস্কার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উচ্চ সাইজের কন্ডাক্টর স্থাপন করা, ওভারলোডেড বিতরণ ট্রান্সফরমার পর্যায়ক্রমে উচ্চ ক্ষমতার ট্রান্সফরমার দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে। এছাড়াও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বর্তমানে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় খুলনা প্রবাসের দোকোপ উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দৈনিক বিতরণ ব্যবস্থার আধুনিকরণ ও ক্রমবর্ধমান প্রকল্পের আওতায় বিদ্যমান 33 কেবি এবং 11 কেবি বিতরণ লাইনসমূহ আপগ্রেডের কার্যক্রম চলমান রয়েছে। আপগ্রেডেশন কাজ সম্পূর্ণ হলে নিরপেক্ষ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমির রেজাজ খান, খুলনা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। মাননীয় মন্ত্রী, খুলনা 1 আসনের সুতরখালী সহ উপকূলীয় অনেক এলাকায় এখনো নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় নাই। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের সময় বিদ্যুৎ ব্যবস্থা বারবার ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এই সময় এলাকায় টেকসই বিদ্যুৎ অবকাঠামো, ভূগর্ভস্থ বা দুর্যোগ সহনশীল বিদ্যুৎ লাইন স্থাপন এবং সৌর বিদ্যুতের মতন নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের সরকারের কি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের দেশে বর্ষাকালের ঘূর্ণিঝড়, বৃষ্টি সবসময় লেগে আছে। আপনার এইসব যখন দুর্যোগের জন্য লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, সেজন্য আমরা জলদি করে যাতে এই লাইনকে আবার ফিরিয়ে আনা যাওয়া যায়, সেই জন্য আমাদের টিম প্রস্তুত থাকে। আর আমাদের সরকার দায়িত্বভার গ্রহণ করার পরে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে আমরা সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই বিদ্যুতের বিতরণের ব্যবস্থা করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।